হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কীরকম আছেন আপনারা? সরি রমজান মাসে সালাম দিয়ে শুরু করছি, তবে এখন কি সালাম দিতে হবে এটা কোনো মানে? তো হ্যালো, কি হলো? আমি সাকিয়ে নেব। আপনারা দেখছেন ম্যাজিক বিস্ট ইউটিউব চ্যানেল। অনেক সময় ধরে আমি ভিডিও ছাড়িনি। রমাদান মাসে আমি ভিডিও ছাড়িনি কিছুদিন, তবে এখন রমাদান মাস শেষ, ভালো করে খেলতেও পারিনি। তবে কালকে কয়েকদিন হলো গেমের ভিতরে ঢুকে দেখতেছি কিছু ইভেন্ট দিছে। কালকে তো ঢুকে দেখি একটা সবুজ কালার, এখানে একটা মেয়ে মোটর সাইকেলে বসে আছে, এর হাতে যে প্যারাংটা আছে এই প্যারাং দিচ্ছে 90টা কিল করতে হবে। তো আমি কোনো মতে কালকে রাতে অনেকক্ষণ ধরে খেলার পরে 80টা কিল করছি। এরপর বাকি 10টা কিলের মধ্যে 4টা তো ইজিলি হয়ে গেছে, আর পরের বাকিগুলো এত সমস্যা হয়েছে যে আমি কী আর বলবো। মানে আমি একটা ম্যাচে একটা করে কিল করছি, পরে লাস্টে শুধু আর 2টা কিল ছিল, তো ওই ম্যাচে যে 6টা কিল করে ফেলছি। এটা কোনো কথা ছিল? মানে 4টা হবে না, যখন 2টা লাগে তখন 6টা হয়ে যাবে। আর যখন ধরে শুধু আমি আমার মা মোবাইল চাচ্ছি, শুধু তো আমি মোবাইল দিচ্ছি না, অনেক বকুনিও খাইছি আমি কিসের জন্য, যেটা কখন আর আসবে আমাকে সেটা জানি না। তবে দেখতে পাবেন তো এটার জন্য আমি অনেক বকুনি খাই। দেখতে তো অনেক সুন্দর, এটা কোনো অ্যাবিলিটি এক্সট্রা নেই, এটা তো কোনো কি অ্যানিমেশন নেই। এটাতে তাও তো আছে একটু অ্যানিমেশন, এটাতে অ্যানিমেশন নেই, এটাতে অ্যানিমেশন দেওয়া উচিত ছিল। তবে এটা তো এটা মনে হচ্ছে তুমি ট্রপিক্যাল ম্যান্স। আমি এই ব্যালানটা কিনেছিলাম, এটা দুটো ছাড়া হয়েছে কিনা প্ল্যানেরও আছে দুইটা। ডাইনোসর, এটা হলো অর্চিকল স্টম্পের প্যান, আর এটা হলো ড্যাগার নাইফ, এটা তো এফেক্ট নাইফ। তো এছাড়া আমি আজকে গ্রেনেডটা নিয়েছি। এই গ্রেনেডটা 5জনকে রিভাইভ করলে দিত, তো কালকে 4জনকে করছি, আজকে শুধু 1জনকে করছি। আমার গ্রেনেডের কালেকশানে মোট 4টা গ্রেনেডের স্কিন হয়ে গেছে। একটা আইস বম্ব, একটা হলো গ্রেনেড বুয়ারের, আর এটা আমার প্রিয় গ্রেনেডের মধ্যে একটা, অনেক সুন্দর ফুল দেখা যায় এটাতে। এই গ্রেনেডের নাম হলো পপিন হর্সি, আর এটা হলো ট্রপিক্যাল মনস্টার। এটা দেখি এগুলো কি জিনিসটাকে দেখি কি আপনাদের মনস্টার মনে হয়? আমার তো একদম মনে হয় না। তো এখানে আমাদের নতুন মালবন ভোট দিতে হবে 600টা, তার মধ্যে আমি 224টা ভোট দিয়েছি ইতিমধ্যে। এখানে লবিংয়ে ভোট দিতে পেরেছি। সবাই জুম শিফটার কি জন্য দিচ্ছে? এখানে রিভাইভেবল প্ল্যাটফর্মেরটাতে দিলে ভালো হয়, তবে এখন অনেক পিছিয়ে গেছি আমরা। আমি তো রিভাইভেবল প্ল্যাটফর্মে আমি 67টা ভোট দিয়েছি, বাকিগুলো অন্যগুলো ছিল। এখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে অ্যালন বয়, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দিন যাচ্ছে এবং বাড়ছে। তবে এখন কিছুদিন ধরে ভিডিও না ছাড়ার কারণে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াটা অনেক কমে গেছে। তো এই কারণে অনেক দিন লাগবে। আমার গোল হলো যে আমি এই এপ্রিল জুলাই আগস্ট মাসের মধ্যে 100টি সাবস্ক্রাইবার পূরণ করবো। তো এটা কি সম্ভব হবে? একটু জানি না, যাদের মনে হয় সম্ভব হবে তারা একটু কমেন্ট করে দিয়ে দেন। আমার হোমস্কুল অনেক নেমে গেছে, কারণ কি কালকে বাবা মোবাইল পেয়েছিলেন, এই সময় আমি মোবাইলটা ওনাকে দেওয়ার কারণে আমার হোমস্কুল অনেক নিচে নেমে গেছে। তো এখন ওই জন্য আমি সিএস রান দিতে পারবো না। তবে আপনাদেরকে তো আমি লং খেলে দেখাতেই পারি যে আমার খেলা কী আমার খেলার মধ্যে কীরকম চেঞ্জেস এসেছে। আমার সেটিংটা পাল্টে গেছে। তো ফ্রি ফায়ার আমি ডিলিট করে দিয়েছিলাম রমজানের মধ্যে,
ওর জন্য আমার সেটিংসটা আমি ঠিক করে নিইনি, মানে এখনও ঠিক করিনি, ঠিক করতে পারবো তবে করে নিই। মানে আমার হাতের মাপ অনুযায়ী একটা রেখে খেলা শুরু করি। তবে এটা নিয়ে এখন অভ্যাস হয়ে গেছে ধীরে। XM8 এবং M188 বা শর্টগান নিয়ে নিয়েছি। এভাবে করে মারলে মনে হয় আটকে যাবে। XM8 ওয়ান অফ দি ফেভারিট গানের মধ্যে একটি, কারণ কি এটা অনেক ভালো লাগে। এছাড়া ভালো লাগে কালাশনিকভ AK-47, MP40 চেয়ে আমার তো UMP এবং P90 ভালো লাগে। ওখানে সে মেকইট করছে, বুঝতে পেরেছি। XM8 অনেকটা ড্যামেজ দিয়েছি। এখন এখানে আইস গ্রেনেড মারব। বুঝতে পারিনি আমি কোন দিক দিয়ে আসছি, আর মেকইট করতেছিলাম আমি খেয়ালই করিনি। আর কি লং উল্ফে মনে হয় এনিমিদেরকে মেডকিট করতে দেওয়া ভালো। ওদের ফ্রেন্ডশিপ বাড়ে, ওরা আমাদেরকে বেনিফিটও দিতে পারে, এদের বন্ধুও বাড়বে। আর ফ্রি ফায়ার আমি খেলি বন্ধুত্ব বাড়ানোর জন্য এবং মজা নেওয়ার জন্য। হিরো দূর থেকে আসলে তাকে আমি বিজন দিয়ে মারবো এবং কাছে আসলে আমি UMP দিয়ে মারবো, কারণ কি UMP দূরে লাগে না। হেডশট, ওকে, তারপরে আরেকটা হেডশট, কাছেই চলে এসেছে অনেকটা, উপরে আছে। তবে তাকে তো একটা ম্যাচ জিততে দেওয়া উচিত নয়, তবে পরের ম্যাচটা জিতে দেবো। এই ম্যাচটা আমি জিতে নিই যদি জিততে পারে, কারণ কি এখানে সব SMG বন্দুকগুলো আছে, আর SMG বন্দুক থাকলে আমাকে জিতে পারে না। কি বলো? যাচ্ছি। হেডশটের সাথে সে খালাস। আমি আমাকে ডাকছিলাম কারণ কি এখন আমাকে ভাত খেতে যেতে হবে। আমি সকালবেলা ভাত খাইনি। আমার কোচিংয়ে যাওয়ার আগে আমি শুধু একটা রুটি খেয়েছিলাম। যাচ্ছি মা, দাঁড়া, একটু ভিডিও রেকর্ড করতেছি। নিয়ে সঙ্গে খেলাটা শেষ হচ্ছে। সরি, এই ম্যাচটা তো ওকে জিতে দেওয়ার কথা ছিল, তবে আমার কোনো মনে নেই। তো ভিডিওটা এই শেষ করছি। আসসালামু আলাইকুম।